হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো চিংড়ি মাছের সবচেয়ে মজার একটি রেসিপি, যেটার নাম হচ্ছে জাপানিজ এবি ফ্রাই। এর মানে হচ্ছে ডিপ ফ্রাইড শিম। এই চিংড়ি মাছের রেসিপিটি এত বেশি মজার, আমরা যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু খেয়ে থাকি অনেক সময় রাইসের সাথে, আবার এমনিতে সস দিয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে দেখাবো, খুবই সহজ, আর চাইলে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন। চলুন দেখে নিই। এখানে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হালকা একটু লেজ রেখে বাকিগুলোকে সম্পূর্ণ এরকম করে ছিলে নিয়েছি, আর একটু মাথাটা রেখেছি অল্প একটু, আপনারা চাইলে মাথার সাইডটা ফেলে দিতে পারেন। এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। এরপর একটি বাটিতে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এখানে আমার প্রায় 6-7টার মতো চিংড়ি মাছ রয়েছে। এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণটা একটু বুঝে দেবেন, কারণ এখানে আমি সয়া সসও ইউজ করব। এরপর এখানে দিয়ে দেব 1 চামচের মতো সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটাই ইউজ করেছি। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, হালকা উপকরণে মজাদার একটি রেসিপি হয়ে যাবে। দিয়ে দেবো 1 চামচের মতো লেবুর রস, আর সামান্য একটু আদা রসুনের পেস্ট, একেবারে অল্প। এরপর দিয়ে দেবো 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো, আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি একটা ডিম ফেটিয়ে সেখান থেকে 2-3 চামচের মতো এটা দিয়ে দিলাম। বাকি ডিমটা দিয়ে আমি পরে ইউজ করব। এরপর খুব ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে ভালো মতো মিক্স করার পর আমি কিন্তু এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, এতে করে মশলাটা ভালো মতো চিংড়ির গায়ে মিশে যাবে। 15-20 মিনিট আমি একটু রেখে দেওয়ার পর কিন্তু এটাকে কোট করে নিব। আর আমি এরকম একটা সাসলিকের কাঠি নিতে পারেন, কিংবা এরকম টুথপিক নিতে পারেন। আমার চিংড়িটা যেহেতু খুব বেশি বড় ছিল না, আমি এরকম টুথপিকের বড় সাইজের একটু কাঠি নিয়েছি। এরপর ঠিক নিচ থেকে উপর পর্যন্ত ঠিক এইভাবে আমি কাঠিটা গেঁথে দিচ্ছি। এতে করে চিংড়ি মাছটা কিন্তু তেলে দেওয়ার পর স্ট্রেটই থাকবে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সুবিধা হবে, আর দেখতেও ভালো লাগবে। ঠিক এরকম করে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ এরকম কাঠি গেঁথে ভালো মতো রেখে দেব। আর যদি বড় সাইজের চিংড়ি মাছ হয়, সেক্ষেত্রে আপনারা সাসলিকের কাঠিও নিতে পারেন। এরপর প্রত্যেকটা আমি এরকম করে নিলাম। এরপর এগুলোকে আমি কোট করে নেব। এরপর এখানে আমি যে ডিমটা নিয়েছিলাম, সেখানে আমি সামান্য একটু লবণ দিয়ে একটু ফেটে নিচ্ছি। আর এখানে আমার ময়দা আছে 1/4 কাপের মতো, আর বিস্কুটের গুঁড়া নিয়েছি 1/3 কাপের মতো। আপনারা চাইলে এখানে কেনা ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন, কিংবা অরেঞ্জ ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন। আমি নর্মাল বিস্কুটের গুঁড়াটাই নিয়েছি। এরপর একটা করে চিংড়ি মাছ নিয়ে প্রথমে আমি ময়দায় কোট করে নেব। প্রথমে ময়দা খুব ভালো মতো এটাকে কোট করে নিচ্ছি, যাতে করে চিংড়ি মাছের যে মশলাটা সেটা যাতে না ছুটে যায়। এরপর ভালো মতো ঝেড়ে আমি এখানে ডিমে ডুবিয়ে দিব। ডিমে খুব ভালো মতো ডুবানোর পরে এটাকে আমি ব্রেড ক্রামসে কোট করে নিব। প্রথমে ময়দায় যদি কোট করে না নিতাম, তা না হলে কিন্তু মশলাগুলো ডিমের সাথে মেখে যেত, আর মশলাগুলো চিংড়ি গায়ে লেগে থাকতো না। তাই ময়দায় খুব ভালো মতো কোট করে তারপর ডিমে ডুবে তারপর আমি আবার বিস্কুটের গুঁড়াতে কোট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা চিংড়ি আমি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটি জিপলক ব্যাগে ভালো মতো এটাকে এয়ারটাইট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর এটি খেতে এত বেশি মজা, আপনারা চাইলে এটা সংরক্ষণ করে যখন মেহমান আসবে তখন কিন্তু এটি ভেজে দিতে পারেন, কিংবা আপনারা রাইস, ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথেও কিন্তু এই আইটেমটি রাখতে পারেন। এই দেখুন, আমার প্রত্যেকটা চিংড়ি কিন্তু হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে প্রায় 10 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেবো, এতে করে কিন্তু সেট হয়ে যাবে। এরপর একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি হালকা করে তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এরপর চিংড়িগুলোকে আমি বের করে ফ্রিজ থেকে একে একে ভেজে নিচ্ছি। লো মিডিয়াম আঁচে রেখেছি, খুব বেশি হাই হিট করিনি, তাতে করে কিন্তু বিস্কুটের গুঁড়োটা পুড়ে যাবে। আমি মিডিয়াম লো হিটেই রেখেছি। এরপর একে একে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি দিয়ে খুব ভালো মতো এগুলোকে ফ্রাই করে নিব। এই রেসিপিটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে, আর বড়রা তো পছন্দ করবেই। যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, কিংবা বিকেলের নাস্তায় সস দিয়েও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। খুবই বেশি মজাদার এই রেসিপিটি। হালকা যখন এক পাশ ব্রাউন হয়ে যাবে, আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর অপর পাশটা হওয়ার জন্য এপাশ ওপাশ করে দিলাম। যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন, তখন কিন্তু আমি এগুলোকে নামিয়ে ফেলবো। দেখুন, আমার কিন্তু কালার চলে আসছে। আমি এরপর চিংড়িগুলোকে একে একে তুলে নেব। তুলে আমি একটি টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি। খুবই কম সময় লাগে এই চিংড়ি মাছগুলো ফ্রাই করতে, আর বানাতেও কিন্তু খুব অল্প সময় লাগে। আমি টিস্যু পেপারের উপর এগুলোকে রেখে দিলাম, যাতে করে এক্সেস অয়েলটা সোক করে নেয়। এরপর বাকি চিংড়িগুলো তুলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি বা জাপানিজ এবি ফ্রাই। এটি খেতে অসম্ভব মজার, বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন, আর বানাতেও কিন্তু খুব বেশি সহজ। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আপনারা জানাবেন। আমি এখানে টমেটো সস আর চিলি সস দিয়ে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে এই ক্ষেত্রে মেয়োনিজ বা অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারেন।
দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি একটা টেস্ট করে দেখছিলাম, খুব বেশি ভালো হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।